একজন মানুষ যখন বালেগ হয়ে যায় তার উপর 5 বেলা নামাজ পড়া, নামাজ ফরজ যখন হইয়া যায় তার উপর নামাজ কে সহি শুদ্ধ করে পড়তে গেলে যেই মাসলা মাসাইল দরকার, এই সমস্ত মাসলা মাসাইল গুলা কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় না আলিয়া মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়? অবশ্যই কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। খেয়াল করে দেখবেন, কওমি মাদ্রাসায় যখন নুরানি জামাতের ছাত্রগুলা ভর্তি হয়, তাকে সর্বপ্রথম নামাজ তার উপর ফরজ হওয়ার আগেই নামাজের বিধিবিধানগুলো তার উপর শিক্ষা দেওয়া হয়ে যাবে। তারা হাজিরিন, আমাদের কাছে যখন 6-7 বছরের বাচ্চাগুলো আসে, নামাজ পড়তে গেলে যে মাসলা মাসাইল দরকার খুব খেয়াল করবেন। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হয়? ওযু বানাইতে হয়। ওযু করতে হয় কিনা একটু জবাব দেন। ওযু করতে হয় তো? এখন বলেন, ওযু শিক্ষাটা কি আলিয়া মাদ্রাসায় দেওয়া হয় না কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? অবশ্যই ওযু কেমনে করতে হয়, ওযুর শুরুতে সর্বপ্রথম কি দিতে হয়, তারপরে কি এক কথায় ওযুর বিষয়ে যে সমস্ত সংক্রান্ত মাসলা আছে সব মাসলাগুলো কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় না আলিয়া মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়? অবশ্যই কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। খেয়াল করে দেখবেন, আলিয়া মাদ্রাসা ইনাবাদের বাচ্চাগুলোকে ভর্তির সুযোগ নাই। আর আমাদের কওমি মাদ্রাসাগুলায় বাচ্চা যখন 5 থেকে 6 বছর হয়ে যায় আমরা ভর্তি দাখিলা শুরু করে দিই। কেন শুরু করি? একটা বাচ্চা যেন তার উপর নামাজ ফরজ হওয়ার আগে তার উপর ইসলামের বিধিবিধানগুলা বর্তানোর সাথে সাথে যখন ওই ব্যক্তিটা বালেগ হয়ে যায়, তার ওই ব্যক্তি যেন সাথে সাথে ইসলামের বিধিবিধানগুলা পালন করতে হয়। তারা হাজির, একটা মানুষ বালেগ হইলে তার উপর নামাজ ফরজ হয় না, আরো কিছু হয়। নামাজ ফরজ হইল, নামাজের মাসলা মাসাইল শিক্ষা দিলাম আমরা কওমি মাদ্রাসা। একমাত্র আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সর্বপ্রকারের মাসলা মাসাইল পুঙ্খানুপুঙ্খানুভাবে কওমি মাদ্রাসাগুলোয় যেইভাবে শিক্ষা দেওয়া হয়, পৃথিবীতে আমার মনে হয় আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এইভাবে শিক্ষা দেওয়া হয়। কারণ কওমি মাদ্রাসাটা হইল একমাত্র ইসলাম কেন্দ্রিক মাদ্রাসা। আর আপনার স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া মাদ্রাসাগুলো বলেন, এইগুলোর ভিতরে ইসলাম ধর্মেরও কিছু আছে, বুদ্ধরও আছে, নাসারারও আছে, খ্রিস্টানেরও আছে। সর্বপ্রকারের ধর্ম মিলে গোটা কিছুরই বলা হয় আলিয়া মাদ্রাসাগুলো। তারা হাজিরিন, মানুষ নামাজ পড়তে গেলে শুধু ওযু করলেই হয় না, আরো কিছু করতে হয়। অবশ্যই আরো কিছু দরকার। যে জামাটা তার শরীরের মধ্যে লাগানো থাকে ওই জামাটা অবশ্যই পাক হইতে হয়। জামা কেমনে পাক করতে হয় এইগুলা সঠিকভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় না কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়? অবশ্যই কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। এরা হাজিরিন, ছোট ছোট বাচ্চাগুলা যখন আমাদের কাছে আসে, আমরা সর্বপ্রথম তাদেরকে ওযু করার তরিকা শিখাই, ওযু কেমনে করতে হয় শিখাই, গোসলের ফরজ কি শিক্ষা দেই, তায়াম্মুমের ফরজ কি শিক্ষা দেই। আচ্ছা বলেন তো দেখি, আপনি খেয়াল করবেন, যারা অধিকাংশ ছাত্র যেমন আলিয়া মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসছে, আপনি তাকে হঠাৎ করে বলবেন ভাই তায়াম্মুমের ফরজ কি, বলতে পারবে না। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পারবে না, কারণ তাকে ওইভাবে গড়ে তোলা হয় না। আর আমাদের কওমি মাদ্রাসার ছোট ছোট ছাত্রগুলাকে আপনি দাঁড় করায় বলবেন, বাবা তুমি বলো তো দেখি তায়াম্মুমের ফরজ কয়টা? গড় করে 3টা ফরজ বইলা দিবে। প্রথম নম্বর হলো নিয়ত করা, তারপরে মাটিতে হাত লাগাইবে, হাত লাগাইয়া কোনি পর্যন্ত মাসে করবে, তারপরে মাসে কইরা ফেলবে। এরা হাজিরিন, এক কথায় সর্বপ্রকারের মাসলা মাসাইল কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। একটা ব্যক্তি নামাজ পড়তে গেলে তার জামা পাক হইতে হয়। এখন আমার জানা মতো অনেক যুব সমাজ আছে, দেখবেন নামাজ পড়ে ঠিক রাস্তার মধ্যে দাঁড়ায় পেশাব করছে, দাঁড়ায় পেশাব করে একটা জারা দিয়ে উঠে গেছে, ওইটাই মসজিদ। ওই ব্যক্তি যদি পাক নামাজের মাসলা জানতো, আপনি বলেন যদি পাক নামাজের মাসলা জানতো ওই ব্যক্তিকে সাথে সাথে মসজিদে যাইতো? মুসলমান ইমানদার হয়ে আমার, প্রস্রাব এমন একটা খতরনাক নাপাকি, যদি প্রস্রাবের বিষয়ে আমি সচেতন না হইতে পারি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটেন, সাহাবায়ে কেরাম তার পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে দেখা যায় রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখো, আমার সামনে যে 2টা কবরস্থান আছে, 2টা কবরস্থানের মধ্যে কি হয়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, এই কবরস্থানের ভিতরের অবস্থা তো আমরা জানতে পারবো না, বলতে পারবো না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই যে একটা কবরস্থান, এই কবরস্থানের ভিতরে, কবরের ভিতরে আগুনে দাউ দাউ করতেছে, শাস্তির ভোগ করতেছে। আর অপর পাশে যে কবরস্থান, ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন আযাব দেন নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুটো কবরস্থান দেখা যায় পাশাপাশি, একটার ভিতরে আযাব হয় আরেকটার ভিতরে আযাব হয় না, কারণ কি? রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমার এই উম্মতটা দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাবের বিষয়ে খেয়াল করতো না, প্রস্রাবের পরে পানি লইতো না, প্রস্রাবের পরে ঢিলাকুলুক ব্যবহার করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সর্বপ্রথম যেই কারণে প্রস্রাবের কারণে নাপাক থাকতো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের ভিতরে আযাবের ফয়সালা দিয়া দিয়েছেন। তারা হাজিরিন, প্রস্রাব থেকে যদি আপনি আমি পরিত্রাণ না করতে পারি, কেমনে পরিত্রাণ পাইব? তারা হাজিরিন, আমরা কওমি মাদ্রাসায় গুলায় দেখবেন সব জায়গায় শিক্ষা দেওয়া হয়, প্রস্রাবের পরে অবশ্যই তুমি পানি খরচ করবা, ডিলা নিবা। কেন ডিলা নিবা? একটা উদাহরণ দিই। আপনি আমি পুরুষ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে তৈরি করছেন, আপনি আমি যখন প্রস্রাব করি, প্রস্রাব করার পরে সাথে সাথে যখন আপনি আমি পানি খরচ করে উঠে যাই, খুব চিন্তার সাথে ওই সময় হাঁটবেন। একটা দিন খেয়াল করবেন, আপনি প্রস্রাব করে সাথে সাথে উইটার দুই একটা খাই দিবেন, হাঁটবেন, পানি খরচ করে আর কিছু করবেন না, আপনি হাঁটবেন। হাঁটার পরে আপনি খেয়াল করবেন, দেখা যায় আপনার প্রস্রাবের পরেও দুই একটা প্রস্রাব করে কিনা। অবশ্যই আপনি প্রস্রাব করার পরে, আপনি দুই একটা খাইতে দেওয়ার পরে, ওটা থেকে বসার পরে, বসার থেকে উঠার পরে আপনার আমার প্রস্রাবের পরে পানি খরচ করার পরেও আবারও প্রস্রাব দুই একটা বাইরে হয়। আচ্ছা বলেন তো দেখি, প্রস্রাব এতটুকু যেই পরিমাণ না পাক, এক ফোঁটাও তো সেই পরিমাণ না পাক। আপনাকে উদাহরণ দেয়, দুধ হইল একবারে পবিত্র জিনিস। এই দুধের ভিতরে যদি আপনি 1 লিটার প্রস্রাব ফেলেন, এই দুধ পাক থাকবে না পাক থাকবে? অবশ্যই না পাক। আর ওই দুধের ভিতরে যদি আপনি 1 ফোঁটা প্রস্রাব ফেলেন, না পাক হইবে তো? অবশ্যই না পাক হইবে। তাহলে বোঝা গেল প্রস্রাব বেশি করলে যেই পরিমাণ নাপাক হয়, 1 ফোঁটা 2 ফোঁটা বাইরে হইলেও নাপাক হয়। কিন্তু এই নাপাকির থেকে কেমনে আমি বাঁচবো? এই জন্য রাসূল বলছেন, উম্মত তুমি যখন প্রস্রাব করবা, পানি খরচ করার আগে একটু ঢিলাটা ব্যবহার করে নিও। তারা হাজির, আপনার আমার এই সমস্ত মাসলাগুলো জানা না থাকার কারণে আপনার আমার জিন্দেগি অতিবাহিত করে ফেলতেছি। আর কবরে যাওয়ার পরে, আল্লাহ না করুক, আপনার আমার কবরে এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসলার কারণে আযাবের সম্মুখীন হইতে হয় কিনা। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন। বলেন তো দেখি, গরুর গোবর পাক কিনা না পাক? অবশ্যই না পাক। এখন দেখবেন অনেক সমাজে মানুষ আছে যারা তার কাজকর্মটাই গরু বাছুর নিয়ে, ওই ব্যক্তি দেখবেন নামাজে যায়, তার কোনো খেয়ালই নাই তার লুঙ্গির এক কোণার মধ্যে গোবর লাগানো। ওই ব্যক্তি দেখবেন নামাজে যায়, গরুর সেনা যখন তার জামার ভিতরে লাগে, স্বাভাবিকত প্রথমে দেখা যায় একটু ভিজা থাকার কারণে আমরা বুঝতে পারি এটা না পাক। আর যখন শুকিয়ে যায়, আপনার আমার ঠান নাই। তারা হাজিরিন, আপনি বুঝতে পারেন এটা না পাক লাগছে কিনা। আপনি আমি প্রস্রাব করলাম, পানি খরচ করে উঠে চলে গেলাম, মসজিদে নামাজ পড়লাম, বলেন তো দেখি নাপাকি নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হইবে কিনা? এই জন্য আপনি এই সমস্ত মাসলা মাসাইল যদি একবার নির্ভেজাল ভাবে শিক্ষা করতে চান, এই সমস্ত কওমি মাদ্রাসার বিকল্প আর কোনো কিছু নেই। যারা হাজিরিন, এখন বলতে পারেন হুজুর এই সমস্ত কওমি মাদ্রাসায় পড়াইলে, এই যে মাদ্রাসায় জামিউল উলুম নুরুল হেরা সাতকারিয়া, এই যে জামিয়া কাসিমুল উলুম, এই যে জামিয়া হামিদনগর, এই যে জামিয়া হুসাইনিয়া মিরপুর, এই চলতাবালা মাদ্রাসা, আপনি বলবেন হুজুর এইগুলা তো কওমি মাদ্রাসা, এইগুলাই পড়াইলে আমার সন্তান তো দুনিয়াতে বড় অঙ্কের চাকরিজীবী হইতে পারে না, বড় টাকার চাকরি করতে পারে না, তাহলে হুজুর এই সমস্ত মাদ্রাসা পড়ায় লাভ হবে না। এর হাজিরিন,
আপনার দুনিয়াতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিলেন, আপনাকে বুদ্ধি দিলেন, স্মরণ শক্তি দিলেন, সব দিলেন। আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ক্ষেতের 1 ইঞ্চি কেউ দখল করতে পারে না, কিন্তু চিরবসীম জায়গা, যেই জায়গায় আপনার আমার মরণ হওয়ার পরে আর মরণ নাই, চিরস্থায়ী জায়গা, আখিরাতের জগতে নিয়ে আপনি আমি একটু চিন্তা করলাম না, আপনার আমার বিবেক কোথায় খাটাইলাম? হাজিরিন, বিবেক কি আল্লাহ দিলেন, বিবেকটা কোথায় খাটাইলাম? বিবেক কি আল্লাহ এই জন্য দিয়েছেন 2 গ্রামের মাইল লাগছে, মাইলটা ভাঙাইয়া দিয়ে আসবো, 1000 টাকা পকেটে ঢুকাই, মেয়েরা জন্য আল্লাহ বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিলেন, আপনি অবশ্যই বিবেক খাটাইতে হবে। কার মধ্যে ইসলামের কোন কোন প্রতিষ্ঠানে গেলে আপনি আমি অবশ্যই আখিরাতের আযাব থেকে মুক্তি পাইব, কি কি শিক্ষা করলে আখিরাতের ভয়াবহ আযাব থেকে আল্লাহ মুক্তি দিবেন, কি কি করলে আল্লাহ আযাবে পাকড়াও করবেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি আমি না জানি, তাহলে আপনার আমার জীবন একবারেই ভ্রান্ত, একবারেই ভ্রান্ত। হাজিরিন, বলতে পারেন হুজুর কওমি মাদ্রাসায় আমার জানা মতো 70-80 জন হুজুর একবার স্বল্প টাকার বেতনে চাকরি করেন, তাহলে এই সমস্ত মাদ্রাসায় পড়ায় লাভ কি? একটু চিন্তা করেন বা একটু বিবেক কাটান। যে সমস্ত হুজুরগণ 5 থেকে 6, 7, 8 হাজার টাকা বেতনের চাকরি করেন, ওই সমস্ত হুজুরকে কোনো কোনো সময় দরকার বেশি লাগে না কম লাগে? কোন সময় বেশি লাগে দেখবেন, কেউ যখন মারা যায় দৌড় দিয়া মসজিদে, হুজুর আমার আব্বা মারা গেছেন, আপনি আসেন, গোসলটা নিয়ম কানুন ভাবে করান, দাফন করেন, জানাজা দেন। এই না ফরমান, তোর বাপ তোর দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেল, তোমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যৌবন বয়সে 30-40 বছরের জিন্দেগি তোমার পিছনে ব্যয় করলো, ওই বাবা যখন মারা যায় ওই বাবাকে আরেকজন মানুষ গোসল করাই দেয়, তুমি কেমন সন্তান? মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই সমস্ত সন্তানগুলাকে আপনি আমি দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যৌবন কালটা তার পিছনে ব্যয় করে দিলাম, ও মুসলমান খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি বিবেক নামক বড় একটা নিয়ামত দান করলাম, তোমাকে বিবেক দিলাম, তুমি বিবেক খাটাও, তোমার বিবেক দ্বারা তুমি চিন্তা করে দেখো, তুমি যেই সন্তানের পিছনে বের করে সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিয়া তাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেলা, তাকে ঘরের মালিক বানাইলা, তাকে টাকার মালিক বানাইলা, তাকে গাড়ির মালিক বানাইয়া দিলা, তাকে একটা সুন্দরী নারীর ব্যবস্থা করে দিলা। ও মুসলমানের আব্বাজান, একটু খেয়াল করে শুনেন, যেই সন্তানগুলোকে দুনিয়াতে আপনি আমি প্রতিষ্ঠা করার জন্য সৌদি আরব, আবুধাবি, কাতার, লন্ডন, কুয়েত, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স পাঠাই, ওই সমস্ত সন্তানগুলা আপনি আমি দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য পাঠাইলাম, কিন্তু মরণকাল যখন আপনার আমার একবারে নিকটে চলে আসে, ওই সমস্ত সন্তানগুলা আবার আপনাকে আমাকে আবারও বৃদ্ধাশ্রমে নিয়ে ঢুকায় আসে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে ঢুকায় কিনা? বৃদ্ধাশ্রম চিনছেন কি আপনারা? বৃদ্ধাশ্রম কারে কয়? এই যে মূল বিমা চিনে না, বৃদ্ধাশ্রম হইল যে আপনার দেখবেন যে বড় বড় সন্তানেরা আছে, বিভিন্ন বড় বড় চাকরি, যখন মা বাপ বুড়া হয়ে যায় তাদের কাছে আইসা তাদের খেদমত করার তার সুযোগ আর হয় না। এই কিটা করে কিছু কিছু জায়গায় বানানো আছে বৃদ্ধাশ্রম, এই টাকার দ্বারা আপনি মাসে 10,000 দিবেন, আপনি একজন মানুষ এখানে রাখতে পারবেন। যেমন আমার সন্তান আমাকে, আমি যখন বুড়া হয়ে গেলাম, আমার সন্তান আমাকে, এই যে আমি একবারে বুড়া হওয়ার পরে অনেক মানুষ আছে দেখবেন জায়গাতে প্রস্রাব করে, জায়গাতে পায়খানা করে, এখানেই খায়, হাঁটতে পারে না, চলতে পারে না, কিছুই করতে পারে না। এক পর্যায়ে সন্তানও অতিষ্ঠ হয়ে যায়, মেয়েও অতিষ্ঠ হয়ে যায়, পুত্রবধূ তো আরো অতিষ্ঠ হয়ে যায়। সবার আগে পুত্রবধূ শিক্ষা দেয়, তোমার বাবার আর আমি খেদমত করতে পারতাম না, এই তোমার আব্বা প্রত্যেকদিন একটা লঙ্গি করায়, প্রত্যেকদিন বিছনা করায়, আমি আর কত করবো? আমি কি তোমার আব্বার খেদমত করার লাগাইছি? তোমার আব্বার এই গোলামি করার লাগাই হয় কিনা? জোরে সোরে বলুন, হয় কিনা? সমাজের মাঝে আছে কিনা বলেন? অবশ্যই আছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটে কেন? ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে। ইসলামী শিক্ষা কেমন দরকার? যেই রকম ভাবে দরকার হইল একজন মানুষ
চলতে ফিরতে যেই পরিমাণ সূর্যের আলো দরকার, রাত্রের চন্দ্রনী দরকার, রাত্র দরকার, দিন দরকার, ভাবে একজন মানুষ প্রকৃতভাবে মানুষ হইতে গেলে তার জন্য ইসলাম আমার ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মানা এইরকম ভাবে দরকার। তারা হাজিরেন, খুব খেয়াল করে শুনে, বৃদ্ধাশ্রমে নিয়ে ফালাই আসলো, আপনি মারা গেলেন, আপনার কাফন দাফন তারাই সেখানেই দাফন করে দেয়। আপনার এই পাপিষ্ঠ নাফরমান সন্তানটা এই যে আপনি প্রতিষ্ঠার জন্য পাঠাইলেন বড় অঙ্কের টাকা রুজি করার জন্য, ওই সমস্ত সন্তানগুলা আপনাকে শেষ চিরবিদায় দেওয়ার জন্য আর তার আসার সুযোগ হয় নাই, আপনাকে শেষ বয়সে খেদমত করার সুযোগ হয় নাই। এই সমস্ত সন্তান দিয়ে ফায়দাটা হইল কি? আপনি দুনিয়াতে প্রতিষ্ঠা করেন, একটু খেয়াল করেন, এই সন্তানকে দুনিয়াতে প্রতিষ্ঠা করলেন আপনি, আপনার কোনো ফায়দা হয়েছে? ভাই এত মুখা কেন আপনি? আমার শরীরের ঘাম আমি ব্যয় করব, আমার রক্ত মাজানোর টাকা আমি ব্যয় করব, তার পিছনে আর উপকৃত হইব ওই ব্যক্তি, আর আমি খালি মতন আবারও কবরে রানা হইব। আমি এত মুখা কেন? কষ্ট করলাম আমি, খাইবো আমি, এটাই তো স্বাভাবিক কথা। যেই ব্যক্তি গাড়ি কিনে দেখবেন, যেই মালিক, ওই ব্যক্তি যদি ড্রাইভারকে অনুমতি না দেয়, ড্রাইভার তুমি গাড়ি দিয়ে ভাড়া টিপ টান, ওই ড্রাইভার কিন্তু ভাড়া টিপ টানতে পারে না, কারণ মালিক আমি। আমার কষ্টের উপার্জন দিয়ে গাড়ি কিনলাম, তুই অন্য মানুষকে টানবে কেন? কিন্তু আমার টাকার কথা। হাজিরেন, আপনি আমি সন্তানদেরকে বড় করার জন্য, বড় ব্যবসায়ী বানানোর জন্য, বড় অঙ্কের চাকরিজীবী বানানোর জন্য কওমি মাদ্রাসা বাদ দিয়া অন্যান্য প্রতিষ্ঠানে পড়াইলাম, মূল গুড়ায় সমস্যাটা করছেন আপনি। এই কারণে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার হক গুলা দিতে রাজি না। হাজিরেন, এই জন্য কথায় আছে যে আপনি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া।